অনেকজন নিজের অনেক সমস্যা নিয়ে, অনেক কিছু নিয়ে আমাদের কাছেও আসে। আসে তো, এখানেও অনেকজন বসে আছে। গেল বছর আমার কাছে কত ভক্তরা এসেছে, মহারাজজি আমি এই সমস্যায় আছি, এই আছি, কি করে এটা থেকে বেরোবো। এইবারও আসছে। সবার সমস্যা জীবনের মধ্যে কিছু না কিছু থাকবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই সমস্যা নিয়ে অনেকে আজকাল কি করছে, অনেকে ফেসবুকের মধ্যে মেসেজ করে নিজের সমস্যা নিয়ে। এখানে যত ভক্তরা বসে আছে আজকে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, যারা লাইভ শুনছে তাদেরকেও সাবধান করে দিচ্ছি। একটা খুব বিশেষ কথা, খুব ইম্পর্টেন্ট কথা, এটা আপনারা সবাই নোটিস করবেন। যারা ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে নিজের সমস্যা নিয়ে আমাকে মেসেজ করছেন, ওই একটাও মেসেজ কিন্তু আমি দেখি না। আমি কোনো ফেসবুক মেসেঞ্জার ইউজ করি না, সোশ্যাল মিডিয়ার কোনো মেসেজিং অ্যাপ আমি ইউজ করি না। কেউ যদি ভাবে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে আর উত্তর পাবে, একদম ফলস। যারা আমাকে ফেসবুকের মধ্যে মেসেজ করছে, মনে রাখবে আমি ফেসবুকের কোনো মেসেঞ্জার ইউজ করি না। আজ নয়, আমি বিগত 6 বছর ধরে ইউজ করি না। আমি কেন বললাম, কেন কি আমার নামে অনেক ফেক আইডি অনেকে বানিয়ে রেখেছে। যেরকম আপনারা আমাকে ভালোবাসেন, তদ্রূপ অনেক আমার শত্রুও আছে। তারা আমার নামে ফেক আইডি বানিয়ে অনেক ভক্তদের সঙ্গে চ্যাটিং করে। অনেক ভক্তরা তাদেরকে মহারাজ মনে করে যে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি ওনাকে মেসেজ করছি, তো মেসেজ করে তাদেরকে আবার উত্তর দেয়, রিপ্লাই করে। এগুলো সব ফেক আইডি, মনে রাখবেন। বারবার আমি সবাইকে সচেতন করি, আমি আগেও পাঠে বলেছিলাম, যারা লাইভ শুনছেন তারাও মন দিয়ে শুনবেন। কখনো এই ভ্রান্তিতে থাকবেন না যে আমরা মহারাজকে মেসেজ করলাম আর মহারাজ আমাদেরকে রিপ্লাই দিল। আমি এইসব কোনো মেসেঞ্জার ইউজই করি না। তা রিপ্লাই দেওয়া তো অনেক দূরের কথা, আপনাদেরকে যদি কেউ রিপ্লাই দিচ্ছে আমার নাম নিয়ে, হ্যাঁ, আজকে কেন বললাম, আজকে আমার কাছে এরকম কিছু বিষয় এসেছে যে মহারাজজি দেখুন, আপনার নাম দিয়ে আইডি বানিয়ে, আপনার নাম দিয়ে ফেসবুকের মধ্যে আমাদেরকে মেসেজ করছে। আজকে মেসেজ করছে, কালকে আপনাদের কাছে বাজে বাজে মেসেজ করবে, পরশুদিন আপনাদের কাছে টাকা চাইবে। তার জন্য কিন্তু আমি দায়ী নই, আগেই বলে দিচ্ছি। আমার কাছে 1 মিনিটের জন্য সময় নেই যে আমি কারোর সঙ্গে অনলাইন কোনো কথা বলবো। এক মিনিট আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট থাকে। আমরা বহুত ব্যস্ত লোক, এই জিনিস বোঝা উচিত। যারা ভাবছে যে মহারাজের সঙ্গে আমরা চ্যাটিং করছি, আপনারা সাবধান থাকবেন। যদ্যপি আমরা পুলিশে ডায়েরি করেছি, এটার জন্য একটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি কিছু করা যায় না। তার জন্য আপনারা সচেতন হন। কোনো সময় কোনো প্রকারের কোনো মেসেজ আপনারা আমার নামে যদি কোনো ফেসবুক আইডি দেখছেন, ওটার মধ্যে করবেন না। আমি কখনো কাউকে রিপ্লাই দিই না, কখনো কারোর সঙ্গে কোনো কথা বলি না। আমাদের কাছে সময় বহুত মূল্যবান, আমরা দিনভর ব্যস্ত থাকি পাঠ নিয়ে, নিজের মন্দির নিয়ে, আশ্রম নিয়ে, হিসাব কিতাব। আপনারা কল্পনা করতে পারবেন না যে আমার মাথায় কত চাপ থাকে। 24 ঘন্টার মধ্যে ঘুমাবার যে সময় হয়, সেটার মধ্যেও 3-4 ঘন্টা ঘুমাতে পারি, এত চাপ থাকে আমাদের মাথার উপরে। কার সঙ্গে যে আমরা কোনো দিকে কথা বলবো, এতটুকু সময় আমাদের কাছে থাকে না। তার জন্য কখনো ভুল করেও কেউ যদি আমার নাম দিয়ে আপনাদেরকে কোনো মেসেজ করে, রিপ্লাই করে, সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে এটা ফেক, এটা ভুল, সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবেন। প্রেম সে বলো, মনে থাকবে তো সবার? একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি। এটা বুঝে যাবেন যে ফেসবুকে যদি আপনাদেরকে কেউ আমার নাম দিয়ে মেসেজ করছে, সেটা ফেক। সেটা থেকে আপনারা সাবধান থাকবেন। যারা লাইভ শুনছে বারবার বলে দিচ্ছি কিন্তু এই জিনিস। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্যা একমাত্র তাদেরই শোনা হয় যারা আমার কাছে ফেস টু ফেস এসে দেখা করে, সামনে এসে বসে, সামনে বসে যারা কথা বলে, তাদের সঙ্গেই সমস্যার সমাধান করা হয়। তার বাইরে কারোর কোনো সমস্যার সমাধান হয় না। প্রেম সে বলো, মনে থাকবে তো সবার? হ্যাঁ, প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় শ্রী রাম।
আমরা গোবিন্দকে প্রতিরূপে কি করে পাবো? সখীগণ বলছেন যদি প্রতিরূপে পেতে হয় তাহলে আমাদেরকে মা কাত্যায়নী ব্রত করতে হবে। কেন? সাধনা ছাড়া ভালো স্বামীও কপালে জোটে না। প্রেম সে বলো। তা ভালো স্বামী পেতে হলেও সাধনা করতে হয়। তাহলে কার সাধনা করব? বলে মা ভগবতী কাত্যায়নীর সাধনা করতে হবে। সমস্ত সব গোপীগণ মিলে মা ভগবতী কাত্যায়নীর পূজা আরম্ভ করলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর্হবেশ ভুঞ্জানা কাত্যায়ন্যর্চনা। মা ভগবতী কাত্যায়নীর ব্রত করছেন কি করে? হবিষ্য খেয়ে। আর মা কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করে? ব্রহ্ম মুহূর্তে গিয়ে যমুনায় স্নান করে সেইখানে বালুকা, বালুকা মানে বালু দিয়ে মা কাত্যায়নীর সেখানে বিগ্রহ তৈরি করেন। আর বিগ্রহ তৈরি করে সেখানে মা কাত্যায়নীর কাছে একটি মন্ত্র জপ করে প্রার্থনা করেন। কি মন্ত্র? কাত্যায়নী মহামায়া মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিম মে গুরুতে নমঃ। হে মা, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি, আমাদেরকে শুধু এই কৃপা করো। ভগবান তাদের মনের কথা জেনে গেলেন, কিন্তু ভগবান দেখলেন তার মধ্যে তারা একটি অপরাধ করছে। কি অপরাধ করছে? ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় তারা যমুনায় গিয়ে স্নান করে, তো উলঙ্গ হয়ে স্নান করে। আর কোনো জলাশয়ের মধ্যে কখনো উলঙ্গ হয়ে স্নান করিতে নেই। ভগবান দেখলেন তো অপরাধ। একদিন ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চুপচাপ গিয়ে তারা যখন স্নান করছিলেন সেই বস্ত্রগুলোকে নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেল। যে সময় ভগবান গোপীদের বস্ত্রহরণ লীলা করেছেন, ভগবানের বয়স কত? 7 বৎসর। বয়স কত? 7 বৎসর। 6 পেরিয়ে 7-এ পড়েছে। যারা ভগবানের বস্ত্রহরণ লীলা নিয়ে কোনো আলতু ফালতু ব্যঙ্গ করে, মনে রাখবে সোজা তাদের কানের নিচে এখানে সুন্দর করে একটু প্রসাদ দিতে হয়। তাই তো? যে সময় ভগবান বস্ত্রহরণ লীলা করেছেন ভগবানের বয়স কত? 7 বৎসর। তো 7 বৎসরের বাচ্চার মধ্যে কি কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো হয়? হয় কি? ভগবান সেই বয়সেই গোপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বস্ত্রহরণ লীলা করলেন। কদম গাছে উঠে বস্ত্র সাজিয়ে বসে গেছেন। গোপীরা স্নান করে যখনই বেরোতে যাবেন, বস্ত্র আর নেই। যখনই বস্ত্র দেখতে পায়নি, সবার কি অবস্থা হবে ভাবো? সব কাঁদতে লেগেছে, মনে হয় আমাদেরকে এখানে জলেই ডুবে দেহত্যাগ করতে হবে। হে বিধাতা রক্ষা। গোপীদের ক্রন্দন শুনে ভগবান সঙ্গে সঙ্গে সেখানে নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। এমন বংশীর বাদন শুনেই সঙ্গে সঙ্গে সব গোপীগণ বুঝে গেলেন নিশ্চয়ই শ্যাম সুন্দর এখানেই কোথাও ধারে কাছে আছে। তাকাতে তাকাতে দেখলেন একটি কদম গাছের উপরে সব বস্ত্রগুলোকে নিয়ে বসে আছে। সবাই দুনো হাত জোড় করে প্রার্থনা করলেন, শ্যাম সুন্দর তে দাস করবামতবোদিত দেহি বাসাংসি ধর্ম নো চেদ্রাগ্যে প্রভা। হে শ্যাম সুন্দর, তুমি এই কি করছো? তুমি ননি চুরি করেছিলে, ঠিক ছিল। আমাদের মন চুরি করলে তাও ঠিক ছিল। এখন তুমি আমাদের বস্ত্র চুরি করতে লেগেছো। ভগবান বললেন, এগুলো তোমাদের বস্ত্র, আমি তো জানতাম না। যার বস্ত্র সে তো সামলিয়ে রাখবে। যার যার বস্ত্র এসে নিজের নিজের পরিচয় দাও। আর আত্রা আগত্য বাসাংসি প্রতিচ্ছন্তু সুচিস্মিতা। এক এক করে আসো আর এসে নিজের নিজের বস্ত্র পরিচয় দিয়ে নিয়ে যাও। গোপীরা বললেন, ছি ছি ছি, আরে নন্দকে ঢোটা, তো লাজ নাই? লজ্জা লাগছে না? আমরা নির্বস্ত্র হয়ে সামনে কি করে আসবো? ভগবান বলেন, এখন লজ্জা দেখাচ্ছ? যখন নির্বস্ত্র হয়ে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ তুলে নিয়ে যেত তখন কি করতে? অন্য কাউকে ছাড়ো, যদি বাঁদর তুলে নিয়ে যেত তাহলে কি করতে? আর বৃন্দাবনের বাঁদর যা খতরনাক রে বাবা, প্রেম সে বলো। এমন খতরনাক বাঁদর বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া যাবে। যারা বৃন্দাবন গেছে তারাই ভালো করে জানবে। আচ্ছা, বৃন্দাবন কে কে গেছে একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, অনেক ভক্তরা আছে। আচ্ছা, বাঁদর কার কার উপরে কৃপা করেছে তারা একটু হাত উপরে করো তো দেখি।
আচ্ছা, চশমা কার নিয়ে গেছে? চশমা এমন কেউ আছে? ওরে বাপরে, বসে আছে। আচ্ছা, দাঁড়িয়ে গেছে বেচারি, দেখো এমন কষ্ট পেয়েছে মনে চশমা নিয়ে। চশমা তো কোন সময় লাভ দিয়ে নিয়ে যাবে ঠাকুর দাদা বুঝতে পারবে না। আমাদের উত্থান বাবা ও তো বৃন্দাবনে আমার কাছেই থাকে, কতবার যে চশমা নিয়ে বাঁধা চলে গেছে। ছট করে এসে মহারাজ কোন আরে আজকাল তো চশমা নয়, চশমার সঙ্গে মানি ব্যাগ, মোবাইল, টুপি, কাঁধের ওড়না, দুপট্টা এগুলো পর্যন্ত নিয়ে চলে যায়। আর এত ভিআইপি বাঁদর, তুমি চকলেট দাও, বিস্কুট দাও, ছাড়বে না। ম্যাঙ্গো ফ্রুটি চাই, ফ্রুটি দাও, ফ্রুটি খাবে। আর আচ্ছা, এত অনেস্ট বাঁদর, আপনি ফ্রুটি যতক্ষণ দেবেন না ততক্ষণ চশমাও দেবে না। আপনি ফ্রুটি দিলেন সঙ্গে সঙ্গে ঠেলে ছুঁড়ে ফেলে দেবে নিজের চশমা। এমন বাঁদর। বৃন্দাবনে গেলে মানুষ থেকে কোনো ভয় নেই, বানর থেকে সাবধান থাকবে। প্রেম সে বলো। কাপড় চোপড় ছড়ালেও মহারাজ খুব সমস্যা। কোন সময় মহারাজ কার কাপড় নিয়ে কোন দিক দিয়ে ছিড়বে বুঝতেই পারবে না, মাথা কোন দিক দিয়ে ঢুকাবে, হাত কোন দিক দিয়ে ঢুকাবে। এমন এমন বিচিত্র। ভগবান বোঝালেন, গোপীরা বলল ভুল হয়ে গেছে। ভগবান বললেন ভুল নয়, অপরাধ হয়েছে। জলদেবী যমুনার অপরাধ করেছো, জলদেবতা বরুণের অপরাধ করেছো। কান ধরে ক্ষমা চাওয়া করালেন। यूयं व्यवस्त्रा यदपो धृतव्रताभ्यगाहते तत्तदुदैव हेलनं मध्वाञ्जलिं मूर्ध्नपनत्तये हसः कृत्वा नमोधोपसनं प्रगृह्णता। গোপীরা হাত জোড় করে কান ধরে ক্ষমা চাইলেন, জীবনে আর কোনোদিনই ভুল হবে না। ভগবান বললেন মনে থাকবে তো? বলে মনে থাকবে। সবাইকে বস্ত্র প্রদান করলেন। এই লীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন, কখনো কোনো জলাশয়ের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করিতে নেই। এটাতে কি হয়? জলদেবী, যমুনা, গঙ্গা ইত্যাদি জলদেবীদের আর জলদেবতা বরুণের অপমান হয়। প্রেম সে বলো। সমস্ত সব গোপীগণ বললেন তাহলে গোবিন্দ আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? তুমি তো সব জানো। ভগবান বললেন চিন্তা করো না, তোমরা যার জন্য এই ব্রত করছো, অনুষ্ঠান করছো, তোমাদের ইচ্ছাও অবশ্যই পূর্ণ হবে। কবে? শরৎ পূর্ণিমার রাত্রিতে তোমরা সবাই আমাকে পতিরূপে প্রাপ্ত করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান কৃপা করেছেন। এই প্রকার মহারাজ চিধরণ লীলার বর্ণন শ্রবণ করালেন। একদিন ভগবান গোচারণ করে ফিরে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কোন যজ্ঞের আয়োজন? নন্দ বাবা কৃষ্ণকে বোঝাচ্ছেন। কেন? বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন তাকে ঘরের রীতি রিবাজ, ঘরের সংস্কার, ঘরের পরম্পরা এগুলো সব শেখানো উচিত। বংশের পরম্পরা যদি তুমি সন্তানকে না শেখাও যে আমাদের বংশের পরম্পরা কি, আমাদের বংশের মধ্যে কোন ঠাকুর, কোন দেবতার কিভাবে পুজো হয়, এগুলো না শেখালে তখন কি হয়? সেই বংশের পিতৃপুরুষ রুষ্ট হয়ে যায়, সেই বংশ তখন ছাড়খাড়ে চলে যায়। তার জন্য এখানে নন্দ বাবা নিজের পুত্র শ্রীকৃষ্ণকে সেই নিজের পিতৃপুরুষ থেকে যেই নিয়ম চলে আসছে সেই নিয়ম বোঝানো আরম্ভ করলেন। কানাই মন দিয়ে শোনো। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তেভিবর্ষন্তি ভূতানি ক্রীডনম জীবনম পয়ঃ। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ইন্দ্রের পুজো করে এসেছি। আর ইন্দ্রের পুজো করলে কি হয়? দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে তখন বর্ষা করে, বর্ষা করলে তখন গিয়ে চাষবাস হয়, পশুদের জন্য ঘাস হয়, তখন গিয়ে আমাদের পশুরা খুব সুন্দর খেয়ে দিয়ে সুস্থ থাকে, তখন গিয়ে দুগ্ধ প্রাপ্তি হয়। ভগবান বলেন একটি কথা বলো বাবা, ইন্দ্রকে কোনোদিন দেখেছো? বলে না। এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র খেয়েছে? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসেছে? বলে না। তাহলে কেন তার পুজো করছো? তাহলে বলে পুজো যদি করতে হয় তাহলে তার পুজো করো যে আমাদের কাছে থাকে, আমাদের রক্ষা করে, দেখা দেয়। কে? এই প্রকৃতি, পাহাড়, পর্বত, বৃক্ষ, নদী, তাদের পুজো করো। তাহলে আমরা কার পুজো করব? বলে গিরিরাজ গোবর্ধনের পুজো করো। এই পাহাড় না থাকলে, পর্বত না থাকলে, বৃক্ষ না থাকলে বর্ষাও হয় না। সবাইকে নিয়ে ভগবান গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। বলি যে গিরিরাজ মহারাজ কি জয়। সবাই বলছেন গিরিরাজের পুজো কি করে হবে? ভগবান বললেন চিন্তা করো না, আমি আছি। সবাই মিলে আগে গিরিরাজকে জল দিয়ে অভিষেক করবে। এখন এত বড় গিরিরাজ, গিরিরাজ তো ছোট মোটো নয়, 7 ক্রোশের গিরিরাজ।
এত জল কোথা থেকে আসবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন, সাক্ষাৎ ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন। বলিয়ে গঙ্গা মাইয়া কি। ভগবতী গঙ্গা প্রকট হয়েছেন, সবাই মিলে গঙ্গা জল দিয়ে অভিষেক করলেন। এবার পুজো আরম্ভ করবেন। পুজোর জন্য পণ্ডিতজি পুজোর থাল নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন গিরিরাজের সম্মুখে। যজমান উঠে আসছে পুজোর জন্য। যজমান 1 মিনিটের মধ্যে উঠে সামনে চলে আসবে। পণ্ডিতজি থাল নিয়ে নিচে চলে যাবেন, ওইখানেই পুজো করিয়ে ওইখানেই ভোগ ইত্যাদি অর্পণ করা হবে। 56 ভোগ 36 ব্যঞ্জন এখানে গিরিরাজের সম্মুখে উপস্থিত হয়েছে। দিব্য গোবর্ধন পূজা আরম্ভ হচ্ছে। আসুন আমরাও গিরিরাজ গোবর্ধন পূজার দর্শন করব। সবাই মিলে গিরিরাজ পূজন করছেন। কি বলা হচ্ছে? শ্রী গোবর্ধন মহারাজ। দেখুন দেখুন, সবাই মনে মনে মানসিক ভাবে পুজো করবেন। কিন্তু যা যা এখানে অর্পণ হচ্ছে আপনারা মনে মনে ভাববেন আমরাও গোবর্ধন ভগবানকে অর্পণ করছি। এই গিরিরাজকে, গিরিরাজ স্বয়ং গোবিন্দ। শ্রী গোবর্ধন মহারাজ, महाराज तेरे माथे मुकुट विराज। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज। तेरे माथे मुकुट विराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। तो पे पान चढ़े तो पे फूल चढ़े, 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 तो पे चढ़े तो पे चढ़े तो पे चढ़े दूध की धार। ओ लाल तेरे माथे मुकुट विराज। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। মনে রাখবেন এখানে কেউ ভোগে হাত লাগাবে না। যারা একমাত্র বৈষ্ণব নিরামিষ ভোজী আমাদের পণ্ডিতজি নিবেদন করবে, আমাদের গুরুমাকে দিয়ে দাও, তুলসী পাতা নিবেদন করে দেবে। বাকি অন্য কেউ হাত লাগাবে না ভোগে। সবাই তো হাত তুলে তালি সেবা করে হরি বল। बोलिए गिरिराज महाराज की। तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को। तेरी भ्रिकुटी, तेरी भ्रिकुटी, तेरी भ्रिकुटी बड़ी विशाल। ओ विशाल तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। राज महाराज की हाथ करे करे ताली सेवा करे। तेरे कानन कुंडल सोहे रहे, तेरे कानन कुंडल सोहे रहे, तेरे कानन कुंडल सोहे रहे, तेरे कानन कुंडल सोहे रहे। तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे हीरा लाल। ओ लाल तेरे हाथ मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज,
तेरे माथे मुकुट विराज रहो। सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरे सात कोस की परिक्रमा। और चकले और चकलेश्वर विश्राम विश्राम, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की जय। 56 भोग वारे की जय। 7 कोस वारे की जय। दूसरी के लोठा की जय। राधा कुंड श्याम कुंड की जय। आज के आनंद की जय 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 श्री राधे। কেন ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি, বৈষ্ণবদের ধন। শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাম ধনম यस्मिन् पारमहंसमेकममलं ज्ञानं परं गीयते तत्र ज्ञान विराग भक्ति सहितं नैष्कर्म्यमाविष्कृतं तत्शृण्वन् विपठन् विचारण परो भक्त्या विमुच्ये नरः। ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। সমস্ত বৈষ্ণবগণ সবার আগে দৌড়ে এসে উপস্থিত হয়েছে। তার জন্য মনে রাখবে, ভাগবতের মধ্যে যারা সবার আগে প্রথমে এসে বসে তারাই হলো প্রকৃত বৈষ্ণব। তা আজ প্রথম দিন পাঠের মধ্যে যারা যারা এই পাঠে উপস্থিত হয়েছেন তারা সবাই আপনারা হলেন পরম বৈষ্ণব। মনে রাখবে, প্রথম দিন, দ্বিতীয় দিন তো আরো আসবে, তৃতীয় দিন আরো আসবে, চতুর্থ দিন আরো আসবে, কিন্তু প্রথমম ইয়ে চ বৈষ্ণবা, প্রথমে যে এসে উপস্থিত হয়েছে তারাই হলো প্রকৃত বৈষ্ণব, ভগবানের অত্যন্ত প্রিয়জন। তা আপনাদের সমস্ত সকল এবং বৈষ্ণবদের শ্রীচরণে আমি আবার বারংবার প্রণাম জানাই। বলিয়ে ভাগবত ভগবান কি জয়।